কথা ও কাহিনীর ভূতের গল্পে সবাইকে স্বাগত। সরাসরি আজকে গল্পে চলে যাই, কারণ গল্পটা একটু বড়। ও জম্মু কাশ্মীর যে জম্মু শ্রীনগর যে হাইওয়েটা আছে, ওখানে খুনি নালা বলে একটি নালা আছে। ওই হাইওয়েতে না প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, আর অনেকেই দেখেছে যে ওখানে কালো কাপড় পরে একজন ভদ্রমহিলার প্রেতাত্মাকে ঘুরতে দেখা যায়। তো ওখানে একটা ঘটনা ঘটেছিল যে একজন স্বামী স্ত্রী দুজন একসাথে ঘুরতে গেছিল। তো ঘুরতে যাওয়ার পরে রাত্রিবেলা ওরা মানে ওই কাছাকাছি ওই জম্মু কাশ্মীর হাইওয়ের ওখানে কাছাকাছি একটা জায়গাতে ওরা ছিল। তো এবারে ওদের হঠাৎ মনে হয়েছে যে একটু আমরা রাত্রিবেলা একটু বেরোই। তো ওরা বেরোতে বেরোতে ওই ওই রাস্তাটা দিয়ে, রাত্রিবেলা অনেক রাত্রি হয়ে গেছিলো, ওই রাস্তাটা দিয়ে ওরা যাচ্ছিল। তো যেতে যেতে হঠাৎ করে দেখে যে ওদের গাড়িটা খারাপ হয়ে যায়। তো ওর হাজব্যান্ড নিজেই ড্রাইভ করছিল, গাড়ির মধ্যে হাজব্যান্ড ওয়াইফই ছিল শুধু। তো ওরা দেখলো যে হঠাৎ করে গাড়িটা ঠিকই ছিল, হঠাৎ করে কেন গাড়িটা খারাপ হয়ে গেল। তো ওর হাজব্যান্ড কী করলো, গাড়ি থেকে ওর মিসেসকে বললো যে অনেক রাত হয়ে গেছে, তো তুমি গাড়ির মধ্যেই থাকো, আমি বাইরে বেরিয়ে দেখছি যে গাড়ির কি হলো। তো এবারে ওর মিসেস না বসেই আছে গাড়িতে, আর ওর হাজব্যান্ড ও গাড়ি দেখবো বলে বেশ গাড়ির ইয়েটা খুলে, সামনের দিকে পোর্শনটা খুলে অনেকক্ষণ ধরে দেখে বললো কি যে আমি কিছু বুঝতে পারছি না, তো তুমি বসো, আমি একটু এগিয়ে যাই, দেখি কারোকে পাই কিনা। তো তাহলে মানে এত রাতে আর কি করবো, একটু এগিয়ে যাই। তো বললো ঠিক আছে, তুমি যাও একটু এগিয়ে, যে তুমি গাড়িতেই বসো, তুমি কিন্তু গাড়ি থেকে নেমো না, কারণ অচেনা জায়গা। তো বলছে ঠিক আছে। তো এবারে ওর হাজব্যান্ড অনেকক্ষণ গেছে, আসছেই না। এবারে হঠাৎ করে ভদ্রমহিলা তো গাড়ির মধ্যে বসে আছে, এবারে হঠাৎ করে একটা কি এসে না গাড়িটাকে জোরে ঠুকে দিয়েছে। যেই ঠুকে দিয়েছে নড়ে গেছে পুরো গাড়িটা। এবারে ও যেহেতু ও না আর সাহস করে যে নামতে পারছে না, যেহেতু ওর হাজব্যান্ড বলে গেছে যে একটা জায়গাটা ভালো নয়, তুমি কিন্তু গাড়ির মধ্যেই থাকো, তুমি নেমো না। ও না ভয়ে নামতেও পারছে না। তো এবারে অনেকক্ষণ হয়েও গেছে। তো ও কি করেছে, ও পুলিশকে ফোন করেছে, ও গাড়ির মধ্যে বসে থেকে। তো পুলিশকে ফোন করে বলছে যে আমরা এরকম এই খুনি নালার এখানে আছি, তো আমার হাজব্যান্ড অনেকক্ষণ হলো, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, অনেকক্ষণ হলো হাজব্যান্ড গেছে জানেন তো, আসছে না, আমার মনে হচ্ছে কিছু একটা বিপদ ঘটেছে, আপনারা কি একটু আমাকে হেল্প করতে পারবেন? বলছে হ্যাঁ হেল্প অবশ্যই করবো, আপনি ওখানে গাড়িতেই বসে থাকুন, আপনি কিন্তু বাইরে বেরোবেন না, আমরা যাব তারপর আপনি বেরোবেন। তো বলছে ঠিক আছে। আর তাই এবারে যথারীতি কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুলিশ সেখানে চলে এসেছে। তো আসার পরে ওই ভদ্রমহিলাকে ফোন করছে, বলছে কি যে আমরা দূরে দাঁড়িয়ে আছি, আপনি গাড়ি থেকে নেমে চলে আসুন, কিন্তু আপনি পিছন দিকে তাকাবেন না। তো বলছে কেন পিছন দিকে তাকাবো না কেন? তো বলছে যে না, আপনি পিছন দিকে তাকাবেন না, আপনাকে যা বলছি আপনি সেটা শুনুন, আপনি সোজা চলে আসুন। তো এবারে ওই ভদ্রমহিলা কি করেছে, গাড়িটা খুলে বেরোচ্ছে। তো ও বুঝতে পারছে যে গাড়িটা না, ও যখন এই দরজাটা খুলেছে একটা দাম 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 করে গাড়ির উপরটা থেকে আওয়াজ হচ্ছে। তো এবারে দেখুন, যখন কেউ বলবে যে এই তুমি পিছন ঘুরো না বা তুমি ওখানে যেও না, তখন মনে হবে আরে এটা কেন বললো, মানে সেই কাজটাই আমাকে আগে করতে হবে, মানে এমন মনের ভেতরে একটা শুরু হয়ে যায়। তো ওই ভদ্রমহিলাও না এরকম করে পিছন ঘুরে তাকিয়েছে, দেখছে কি যে গাড়ির ওপরে ওই একটা মানে বিভৎস চেহারার একটা মানে প্রেতাত্মা তার বরকে না গাড়ির ওপরে শুইয়ে একটা ছুরি দিয়ে এভাবে মাথাটাকে কুপাচ্ছে। মানে তখন ওর বর অলরেডি মানে শেষ, মরে গেছে, আর নেই। সেটাকে ওপরে এরকম করে ছুরি দিয়ে ওটাকেই মানে মারছে, মাথাটাতে খোঁচাচ্ছে। ও ওখানে দেখে না বিকট চিৎকার। এবারে পুলিশরা তাড়াতাড়ি ওকে তুলে নিয়ে গিয়ে আর সেখান থেকে চলে যায়। তো এই একটা ঘটনা ওখানে ঘটেছিল। এবারে কি হয়েছে, আমার 4টে বন্ধু এই ঘটনাগুলো তো ওরা শুনেছে, আপনারা একটু গুগল দেখুন, একটু ইউটিউব করুন, আপনারা এই ঘটনাগুলো পেয়েই যাবেন। তো আমার 4টে বন্ধু কি করেছে, ওটা দেখে বলছে যে মানে আগের বছরটাতে এপ্রিলে তো কাশ্মীরে বেশ টিউলিপগুলো ফোটে,
তো ওরা বলছে আমরা টিউলিপও দেখবো, হ্যাঁ ঘুরবো, আর ওই রোডটা দিয়েও আমরা যাবো, রাত্রিবেলা যাবো। তো বললাম এরকম করিস না, যাস না, এত কিছু শোনা গেছে। বলছে না আমরা তো যাব, ঠিক করেছি। তো বললাম যে দেখ ওদের এখনো কারোর বিয়ে হয়নি। তো বলছে দেখ যাবি অ্যাটলিস্ট বিয়ে কর, তারপরে যাবি। বিয়ের আগেই তোরা যদি মরে যাস তখন তোদের আত্মার তো মুক্তি হবেই না। তারপর যাই কিসব বলছিস, না না আমরা যাবো, কিছু না ওসব। তো এবারে না, ওরা তো কাশ্মীর ঘুরতে টুরতে গেছে, তো ঘুরে টুরে ওরা ওই যেরকম মানে সব কিছু ঘোরাটোরা হয়ে গেছে। তো তারপরে ওরা ঠিক করেছে, আমাদের তো সব ঘোরাটোরা হলো, এবার আমরা যেরকম কথা বলেছিলাম যে ওই রোডটা দিয়ে আমরা রাত্রিবেলা মানে যাব। তো ওরা কি করেছে, ওরা একটা মানে 4 জন নিজেরাই গাড়ি করে গেছিল। তো ওরা যখন যাচ্ছে ওই রোডটা দিয়ে, ওই রাস্তাটা দিয়ে যাচ্ছে, তো বলছে যে চারদিকটা না মানে বলছে দিনের বেলাতেও আমরা ওখান দিয়ে পেরিয়েছি, আবার যখন রাত্রিবেলা আমরা যাচ্ছি পুরো বলছে অ্যাটমসফিয়ারটাই না পুরো মানে মনে হচ্ছে চেঞ্জ, একদম পুরো অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ। আর বলছে আমরা ওভাবে কিছু দেখতে পাইনি, কিন্তু না একটা একটা কেমন যেন আওয়াজ ইকো হচ্ছে, একটা কেমনই একটা যেন মানে গা ছমছম ছমছম ব্যাপার, মানে কেমনই যেন একটা হচ্ছে, পরিবেশ হচ্ছে। তো বলছে আমাদের গাড়িটা ওরকমভাবে খারাপ হয়ে যায়নি বা বন্ধ হয়নি, যেটা সবাইকার হচ্ছিল যে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, এরকম না। আমরা যাচ্ছি, কিন্তু ওই রাস্তাটাতে মানে যখন আমরা রাত্রিবেলা গাড়িটা নিয়ে যাচ্ছি না, মানে আমরা যে স্পিডে আসছিলাম বা যেভাবে আমরা চালাচ্ছি, ওই জায়গাটা মনে হচ্ছে অটোমেটিক যেন মানে হাতটা মনে হচ্ছে যেন স্টিয়ারিংটা ঠিক ঘুরছে না, মানে যেন মনে হচ্ছে যেন আটকে আসছে, মানে স্লো হয়ে গেছে গাড়িটা। মানে যে বুঝতে পারছেন তো, মানে যে একটা রিদিমে গাড়িটা আসছিল ওই রিদিমে আর আসছে না, গাড়িটা অনেকটা স্লো হয়ে গেছে। তো বলছে আর চারপাশটা যেন কিছু একটা মানে একটা হয় না যে একটা যে একটা ইকো, একটা কোনো আওয়াজ, কি আওয়াজ সেটা না, কি জিনিসও ওরা ঠিক বুঝতে পারছে না, কিন্তু একটা কিছু যেন একটা ইকো হচ্ছে, একটা আওয়াজ, একটা গুরুগম্ভীর একটা মেয়েলি আওয়াজ যেন একটা ইকো হচ্ছে। তো ওরা ওখান দিয়ে মানে ওটা পার করে চলে গেছে, ওদের আর কিছু হয়নি। তো এটা ওদের সাথে হয়েছিল। তো এটা আমাকে বলেছিল ওরা যে এরকম আমাদের এরকম একটা ফিল হয়েছিল, ব্যাস এইটুকুই। আরও অনেকের হয়তো অনেক কিছুই ফিল হয়েছে, ওখানে তো অ্যাক্সিডেন্ট হতেই থাকে। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো একটু বলবেন, সবাই ভালো থাকবে।